জুমার দিন আজান শুনে তাড়াতাড়ি মসজিদে চলে আসো। তিনি আরও বলেছেন যে ক্রয় বিক্রয় ছেড়ে দাও। তিনি আরও বলেছেন সলাৎ শেষ হলে আবারও ক্রয় বিক্রয় উপার্জনে ঝাঁপিয়ে পড়ো। সম্মানিত দিনী ভাই বোন, অত্র আয়াতে বোঝা যায় জুমার দিনেও আল্লাহ তাআলা পয়সা উপার্জনের জন্য বলছেন। শুক্রবার শনিবার ছুটি তো বহু দূরের কথা, হাজারো দিবস, মা দিবস, জন্ম দিবস, ফালতু দিবস, এ তো বহু দূরের কথা। কোনো সুযোগ নেই। মানুষকে পয়সা উপার্জন করতে হবে পুরো জীবন, যতদিন শরীরে শক্তি আছে। ছেলের উপার্জন খেতে হবে না। ওই দিন ছেলের উপার্জন খাবেন যেদিন নিজে কাজ করতে পারেন না। যতদিন পর্যন্ত নিজে উপার্জন করতে পারবেন ততদিন পর্যন্ত নিজে উপার্জন করে খাবেন, এ কথাই ঠিক। এটাই আল্লাহর আদেশ, তাতে দিন হিসাবে নয়। জুমার দিনও আল্লাহ তাআলা সকাল থেকে ব্যবসা বাণিজ্য চলমান বহাল রাখার জন্য আদেশ করেছেন। আজান হলে ব্যবসা বাণিজ্য ছেড়ে আসতে বলেছেন। সলাত হয়ে গেলে আবার ব্যবসা বাণিজ্যের মধ্যে লেগে যাওয়ার জন্য আদেশ করেছেন। তাতে তিনি বলেছেন আল্লাহর অর্থ সম্পদ পয়সাপাতি তোমরা এভাবে চেষ্টা করে উপার্জন করো, পয়সা রাস্তায় পড়ে নেই, কষ্ট করে উপার্জন করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অবগত আছি মোটামুটিভাবে যে পয়সা উপার্জনের সবচেয়ে ছোট সহজ পথ সেল দিন মজুরি করে খাওয়া। তাতে সন্ধ্যায় টাকা শেষ হয়। সারাদিন কাজ করেছে, সন্ধ্যায় টাকা পাবে। ঘাম শুকানোর আগে পরিশ্রম করেছে যে তাকে দিয়ে দেওয়ার জন্য আল্লাহ নবী আদেশ করেছেন। পরে আর একটা উপার্জন প্রায় দিন মজুরের মতোই, তা হলো মাসিক বেতনে চাকরি করা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন, নির্ধারণও করেছিলেন। মাস গেলে বেতন দেওয়া হতো। এইটা মোটামুটি পয়সা 25 দিনেই শেষ হয়। দিন মজুরিতে সন্ধ্যায় শেষ হয়, আর চাকরিতে প্রায় 25 দিনেই শেষ হয়। 5 দিন ধার কর্য করে চলে, আবার বেতন পাইলে পরিশোধ করতে করতে যা হওয়ার তাই হয়। আর আমি আপনাকে বলেছি প্রয়োজনে চকলেট দিয়ে ব্যবসা করতে হবে। আমি আসলে মূলত চকলেট দিয়ে ব্যবসা করতে বলিনি, আমি বলেছি ছোট থেকে ছোট, কম থেকে কম পয়সার ব্যবসা। তাহলে আপনাকে ঋণ লোন নিতে হবে না। ব্যাংকে কোটি টাকা লোন নিয়ে বড় ব্যবসায়ী আপনি সাজবেন, ছেলে মেয়ের বইয়ের জন্য কোটি টাকা দামের শাড়ি কিনবেন, 550 টাকা দামের আইসক্রিম কিনবেন, ব্যাংকে কোটি কোটি টাকা পাই। এ ব্যবসার 5 পয়সা দাম নাই, শেষে 16 আনাই মিছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম অত্র আয়াতে আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে জুমার দিনে আসতে বলেছেন। সলাৎ শেষ হলে আবারও ব্যবসা বাণিজ্যে নেমে যাওয়ার জন্য আদেশ করেছেন। তাতে তিনি বলেছেন তোমরা অর্থ সম্পদ পয়সাপাতি উপার্জন করো। এটা আল্লাহর আদেশ। বসে থেকে পয়সা উপার্জন হয় না। সবাইকেই পয়সা উপার্জনের পিছনে জোরালো প্রাণপণে চেষ্টা করতে হবে, কেননা এটা আল্লাহর আদেশ। বসে কোনো দিন খাওয়ার চেষ্টা করবেন না, ছেলেমেয়ের অর্থ সম্পদ খাওয়ার দিন চেষ্টা করবেন না, ভুল হিসাব। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আজানের বিবরণ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুআযযিনুনা আনাকান নাসি ইয়াউমাল কিয়ামা আতওয়ালান নাস আনাকান ইয়াউমাল কিয়ামা। যারা আজান দেয় বিচারের মাঠে তারা সবচেয়ে বেশি সম্মানী হবে। হাদিস বুখারী মুসলিম। অত্র হাদিসে হুবাহু বলেছে মুয়াজ্জিন যারা আজান দেয় তাদের কাঁধ উঁচু হবে, মানে তারা সবচেয়ে বেশি সম্মানী হবে বিচারের মাঠে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। সলাতের জন্য মানুষকে ডাকা হয় আজানে, এই জন্যই হয়তোবা বেশি মর্যাদা, বা এখানে আল্লাহকে সম্মান করা হয়, অনেক শব্দ আছে, এ কারণে বেশি মর্যাদা হতে পারে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
লা ইয়াসমাউ মাদা সাউতিল মুআযযিন ইনসুন ওয়ালা জিন্নুন ওয়ালা শাই ইল্লা শাহাদাল্লাহু ইয়াউমাল কিয়ামা। শোনে না মুয়াজ্জিনের শব্দ কোনো জিন, কোনো মানুষ, কোনো জড় বস্তু, সব কিছুই বিচারের মাঠে তার পক্ষে সাক্ষী দিবে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারী মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আজান দেয় বিচারের মাঠে তাদের পক্ষে সাক্ষী দিবে মানুষ, তাদের পক্ষে সাক্ষী দিবে জিন, তাদের পক্ষে সাক্ষী দিবে জড় বস্তু। সাই যা কিছু আছে, জীবজন্তু, কীটপতঙ্গ, পদার্থ, জড় পদার্থ, সব কিছু তার পক্ষে সাক্ষী দিবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুআযযিন ইগফর লাহু মাদা সাউতিহি ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিস। যারা মুয়াজ্জিন তাদেরকে ক্ষমা করা হবে তার কণ্ঠ যতদূর পর্যন্ত যাবে, বা যারা আজান দেয় ওর কণ্ঠ যতদূর পর্যন্ত যাবে সব কিছু তার জন্য ক্ষমা চাইবে। সাথে সাথে আল্লাহ রাসূল বলেন, সাক্ষী দিবে তার পক্ষে কুল্ল রাতবিন ওয়া ইয়াবিস, যত শুষ্ক বস্তু আছে, যত তাজা বস্তু আছে। আগেকার হাদিস, সব কিছুই তার পক্ষে সাক্ষী দিবে তার কণ্ঠ যতদূর যাবে। মধ্যে একটা কথা বলে রাখি, হয়তো আপনার মনে আছে, আমরা হজের তালবিয়ার ব্যাপারে বলছিলাম। যখন মানুষ বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক মা মিন মুসলিমিন ইল্লা বিল্লাহ লাব্বা মান ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, যখন লাব্বাইক বলে তখন তার ডানে বামে যা কিছু আছে, মাটি পাথর বাড়ি ঘর, সব কিছুই লাব্বাইক বলে। তারপরে তারটা শুনে তারপরে সারা পৃথিবী তার সাথে লাব্বাইকে জড়িয়ে পড়ে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অত্র হাদিসে জীবজন্তু, কীটপতঙ্গ, পদার্থ, জড় পদার্থ, জড় বস্তু, সব কিছুই যত দূর পর্যন্ত তার কণ্ঠ যায় সব কিছুই তার পক্ষে কথা বলবে বিচারের মাঠে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এবং সব কিছুই তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি আরও বলেন, আল্লাহুম্মা সাল্লি আজরে মান সাল্লা, ওর আজানে যত মানুষ সালাত আদায় করবে সবাই মিলে যত নেকি পাবে, মুয়াজ্জিন একাই তত নেকি পাবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমরা বুঝছিলাম আজান দেওয়ার ফজিলত, মর্যাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদায় ওয়া সাফিল আওয়ালে লাম ইয়াজিদু ইল্লা ইস্তাহিমু আলাইহি লাস্তাহামু। মানুষ যদি জানতো আজান দিলে কি নেকি আছে, মানুষ যদি জানতো যে সালাতে প্রথম কাতারে দাঁড়ালে কি নেকি আছে, তাহলে মানুষের লটারি করা ছাড়া কোনো পথ থাকতো না। সবাই বলতো আজান দিব, সবাই বলতো প্রথম কাতারে দাঁড়াবো, তাহলে সমাধা কি? বলে সমাধা লটারি। আব্দুর রাজ্জাক সাহেব, একাধিক দিন আপনার বক্তব্য শুনেছি লটারি হারাম। জি, লটারি হারাম, কাবিরা গুনাহ। কেউ যদি বলে আসো জুয়া খেলি, তাহলে তাকে কাফারা দিতে হবে। খেলেইনি, খালি বলেছে আসো খেলি। অবাক পৃথিবীতে দুইটা পাপ আছে, না করেই মানুষ পাপী। তার একটা হচ্ছে কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, লটারিও জুয়া। কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, তাহলে তাকে 10 জন মিসকিনকে 12.5 কেজি, 100 কেজি করে 12.5 কেজি চাউল দিতে হবে। খালি বলেছে, খেলেনি। ঠিক অনুরূপী একজন মহিলা সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, তখন আল্লাহ রাসূল বলছেন সে ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, অথচ জেনা করেইনি। আপনাদেরকে খুব সাবধানে থাকতে হবে। কিয়ামত যত সন্নিকটে হবে তত মেয়েদের অবস্থা দুর্বল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
একজন মহিলার পিছনে 50 জন 70 জন হাজারো লাখো পুরুষ মহিলা ধাওয়া করবে একজন পুরুষের পিছনে, তারা অবৈধ সম্পর্ক রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতাহারাজুল তাহারুজাল হিমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বোঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। খুব সাবধান সম্মানিত দিনী ভাই বোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এভাবে বললেন, মেয়েটা জেনা করেইনি, খালি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটে গেছে, ও ব্যভিচারিণী। তাহলে এখন আপনার চোখেই যে রাস্তাঘাটে হাঁটালো কোটি কোটি নারী, প্রায় সবাই ব্যভিচারিণী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তে হাদিস সহিহ। আপনাকে ভাবতে হবে, এই কথার সুযোগ নেই। রাসূল সাল্লাম বলেছেন যেটা সেটাই চূড়ান্ত। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ যদি জানতো প্রথম কাতারে কি আছে, আজান দিলে কি আছে, তাহলে লটারি করা ছাড়া পথ থাকতো না। মনে রাখবেন, যেই লটারিতে পয়সা খরচ হয় না, আপনারও টাকা যায়নি আমারও যায়নি, সে লটারি জায়েজ। ওই যে আপনারা গ্রামে যখন মাছ মারতেন, তখন মাছ ভাগ করা হতো মাটির ওপরে ফাঁকা জায়গায়, তখন আমরা তো গ্রামের মানুষ, সেই জন্য আমি বুঝি। এখন আপনি আমার কথার সাথে একমত কি না কে জানি, না বুঝলে তো আপনি, না জানলে তো বুঝতে পারবেন না। এখন আপনার মনটা চাচ্ছে ওই ভাগটাতে বড় মাছটা আছে, এই ভাগটাতে বড় মাছটা আছে। আমভাবে যদি বলে দেওয়া হয় যে কোনটা কে নেবে, তাহলে সবাই ওটা নিতে যাবে। এই লটারি করো, লটারি করো, নাম লিখো 10টা কাগজে, দিয়ে একজনকে দাও যে তুমি কাগজগুলো ফেলে দাও। ও কিন্তু জানে না যে কাগজে কার নাম আছে, এমনিতেও ফেলে দিল, একটা ভাগে গিয়ে আপনার নাম পড়লো, আপনার কিছু বলার নেই। এই লটারি জায়েজ। যেই লটারিতে আর একজনের পয়সা নষ্ট হয় না, আর যেটা লটারি যে যদি লেগে যায় 40 লক্ষ টাকা, তো এইখানে একেবারেই ডাহা মিথ্যা। হাজারো মানুষের টাকা মেরে একজনকে দেয়, এটা একটা বড় ধরনের জুয়া, এটা একটা ব্যবসা, এটা হারাম, ন্যাক্কারজনক, নোংরা, মহাপাপ। 20 টাকা দিয়ে লটারি কিনলে আজীবন তওবা করতে হবে, অশ্লীল কাজে লিপ্ত হয়ে আজীবন ক্ষমা চাইতে হবে। যেমন মানুষকে হত্যা করে আজীবন ক্ষমা চাইতে হবে, যেমন 20 টাকা দিয়ে লটারি ক্রয় করলে আজীবন ক্ষমা চাইতে হবে, তেমন সবাই সিরিয়ালে বড় পাপ। দেখেন আপনি কে বড় ক্ষতিগ্রস্ত, বইটা পড়েন, বই পুস্তক কিনবেন, আমি খালি বললেই কিনবেন, কিনে দিয়ে দিবেন রাস্তাঘাটে, অন্য জায়গাতে, মসজিদে, যেখানে আমরা যেতে পারি না সেখানে দিবেন, সহযোগিতা করবেন দিনের, তাহলে আপনি কিছু নেকি পাবেন। দেখেন লটারি মহা পাপ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লটারি ছাড়া কোনো পথ থাকতো না। যে লটারিতে পয়সা খরচ হয় না, কাউকে প্রতারণা দেওয়া হয় না, সে লটারি জায়েজ। এরপরে তিনি বললেন, লা ইয়ালামু ফিত তাহজিরে, মানুষ যদি জানতো জোহরের সলাতে কি আছে, লাস্তাবাকু ইলাইহি, তাহলে দৌড়িয়ে জোহরের সলাত আদায় করতে যেত। মানুষ যদি জানতো মাহফিল আতামাতে অসুবহে, এশার সলাত আদায় করলে কি হয় আর ফজরের সলাত আদায় করলে কি হয়, তাহলে লাতাহুমা আলাউ কানা হাবুয়ান, হামাগুড়ি দিয়ে হলেও যেত। স্বাভাবিকভাবে যদি যেতে না পারে তো হামাগুড়ি দিয়েও হলে যেত, যদি জানতো ফজরের সলাতে কি আছে আর এশার সলাতে কি আছে। এই দুইটা সলাতই আমাদের জন্য বেশি ভারী, বিশেষভাবে ফজর। সলাতের অভাব নাই, তাসবিহ তাহলিলের অভাব নাই, কিন্তু ফজরের সলাতে নেই। প্রায় মানুষ ফজরের সলাতে নেই। যেটা বারবার বলেছি সেটাই মনে রাখতে হবে, রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে, রাত 3টায় উঠবেন, আপনিও শান্তি পাবেন আর আল্লাহকে ডাকা হবে। কেননা আপনার জন্যই আল্লাহ নেমে এসেছেন প্রথম আকাশে। আপনি যদি কিছু না বলেন তো উনি নেমে আসলেন যে, আপনার সাথে কথা বলার জন্য তিনি সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন। কেন আপনি উঠবেন না, একটু কিছু বলবেন না? 2 রাকাত সালাত আদায় করেন, একটু কিছু বলেন, যেটা চান সেটা একটু কিছু বলেন, বলা উচিত। উনি তো শোনার জন্য এসে আছেন। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইযা কালাল মুআযযিন আল্লাহু আকবার ফাকালা আহাদুকুম আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, অতবার তোমাদের শ্রোতা কোনো ব্যক্তি বলে আল্লাহু আকবার। সুম্মা কালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ফাকালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তো শ্রোতাও বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সুম্মা কালা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুয়াজ্জিন বলল এটা, তো শ্রোতা বলল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপর মুয়াজ্জিন বলল হাইয়া আলাস সালাহ, তখন শ্রোতা বলল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই তোমার শক্তি ছাড়া। আবার মুয়াজ্জিন বলল হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। আগের বাক্য সালাত আদায় করতে আসো, পরের বাক্য কল্যাণের জন্য আসো। আবার আপনি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই তোমার শক্তি ছাড়া। তারপর আবার মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার, আপনি বললেন আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। মিন কলবিহি, অন্তর থেকে দাখালাল জান্নাহ, তাহলে আপনি জান্নাতে যাবেন। মুয়াজ্জিনের কথা এখানে কিছু বলা হয়নি, বলা হয়েছে আমি আর আপনি যারা পিছে পিছে আছে। আব্দুর রাজ্জাক সাহেব, আমি যেখানে থাকি একসাথে 50টা আজান হয়। আচ্ছা যাক, আপনি চেষ্টা করবেন একটা আজানের উত্তর দেওয়া, না হয় পাশে যেটা আছে সেটা চেষ্টা করবেন, চেষ্টা করা লাগবে, তাছাড়া এমনি হয় না। আমি নিজে একাধিক দিন দেখেছি, যখনই আজান হচ্ছে আমার শাশুড়ি গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, রংপুর, ফাঁসিতলা, চাঁদপাড়া, যে আশেপাশে ছেলে মেয়ে যখন বাচ্চারা একটু হইচই করতো তখন বলতেন এই শরত তোমরা শরত, তোমাদের কারণে একটু আজানের জবাব দিতে পারি না। আজান হওয়ার সাথে সাথে আমার সার্চ দেখতাম যে রেডি হয়ে গেছে আজানের উত্তর দেওয়ার জন্য, মানে সব কাজ বন্ধ, প্রস্তুতি তার আজানের উত্তর দিবে। আমি একাধিক দিন এরকম দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অন্তর থেকে কেউ যদি আজানের উত্তর দেয় তাহলে সে জান্নাতে চলে গেছে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এজা সামিতুমুল মুআদ্দিনা ফাকুলু মিসলা মা ইয়াকুলু, পৃথিবীর মানুষ যখন তোমরা মুয়াজ্জিনকে শুনবা আজান দিতে, তখন মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো। পৃথিবীর মানুষ যখন তোমরা মুয়াজ্জিনকে আজান দিতে শুনবে, তখন মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো। যখন আজান শেষ হয়ে যাবে, সাল্লু আলাইহা, আমার উপরে দুরূদ পড়ো। সাল্লু আলাইয়া, তোমরা আমার উপরে দুরূদ পড়ো। আদেশ, প্রথম আদেশ মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো, তবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা মনে রাখতে হবে। দ্বিতীয় আদেশ, আজান শেষ হয়ে গেলে আমার উপরে দুরূদ পড়ো, দুরূদে ইব্রাহিম। পরের বাক্যে তিনি বলছেন মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আশারান, কেউ যদি আমার উপরে একবার দুরূদ পড়ে তাহলে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করেন, তার প্রতি দয়ার দৃষ্টি দেন। তাহলে আজানের উত্তর সাথে সাথে শেষ হলে আগে দুরূদ পড়তে হবে, দুরূদে ইব্রাহিম। এরপরে বলছেন সুম্মা সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলা, এরপরে জান্নাতে একটা দামি জায়গা আছে, সেটা আমার জন্য চাও। জান্নাতে একটা দামি জায়গা আছে, সেইটা আমার জন্য চাও। শোনো, লা তামবাগি ইল্লা লিআবদিন মিনাল ইবাদ, সেই জায়গাটা আল্লাহর কোনো বান্দার জন্য শোভনীয় নয়, মাত্র একজন। মনে রেখো, সেই দামি জায়গাটা পৃথিবীর কোনো মানুষের জন্য শোভনীয় নয়, তবে মাত্র একজন। ওয়া আরজু আন আনা হুয়া, আমি আশা করছি আমি তিনি। আমি আশা করি আমি সেই ব্যক্তি যে দামি জায়গাটা পাবো। পৃথিবীর
কারোর জন্য সেই জায়গা নয়, মাত্র একজন। আমি আশাবাদী সেই জায়গার মালিক আমি। পৃথিবীর মানুষ শুনে রেখো, মান সাআলাল্লাহ লিয়াল ওয়াসিলা, যে ব্যক্তি আমার জন্য এই দামি জায়গা চাইবে, আল্লাহ তাআলা শাফাত, বিচার মাঠে আমার সুপারিশ তার জন্য জরুরি হয়ে যাবে। ওরা যখন আমার জন্য বলেছে আল্লাহ এটা মোহাম্মদকে দিয়ে দাও, তখন আমি বলেছি ঠিক আছে, এই কারণে আমি তোমার জন্য সুপারিশ বিচারের মাঠে করবই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কালা হিনা ইয়াসমাউ নিদা, আজান শেষে আজান শুনে যে ব্যক্তি বলল, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়া সালাতিল কায়েমা, হে এই পূর্ণ আহ্বানের প্রতিপালক, এই প্রতিষ্ঠিত সালাতের প্রতিপালক, শোনো, আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দামি জায়গাটা দিয়ে দাও। আল্লাযী ওয়া'আদাহু, যেটা তুমি দেওয়ার ওয়াদা করেছো। আমি একজন সাধারণ মানুষ বলছি, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দামি জায়গাটা দিয়ে দাও, যেটা তুমি দিয়ে দেওয়ার ওয়াদা করেছো, অতএব সেটা দিয়ে দাও। তাহলে হাল্লাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, এইভাবে আল্লাহকে বললে আমি তার জন্য বিচারের মাঠে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যাপারে সুপারিশ করবই। তাহলে তো খেয়াল করে থাকতে হবে, হোমসি খেলি আজান পার হয়ে যাচ্ছে এমনটা হবে না। যা হয়েছে হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, অতীতের দিন নিয়ে আর হিসাব নেই। আজ থেকে নতুনভাবে চালু করতে হবে জীবন। আজান হওয়ার সাথে সাথে প্রস্তুত থাকতে হবে, আজানের উত্তর দিতে হবে, উত্তর শেষ হলে দুরুদ পড়তে হবে, দুরুদ শেষ হলে এই দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়া সালাতিল কায়েমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াবাসুহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদা, দামি জায়গা দিয়ে দাও, ওয়াদা করেছো দিয়ে দাও, দামি স্থান দিয়ে দাও, যেটা ওয়াদা করেছো সেটা দিয়ে দাও। উল্লেখ্য যে যারা বলে দারাজাতার রাফিয়া, এটা বিদাতি শব্দ হাদিসে নেই, বায়াহিকর বর্ণনা ঠিক নয়। বল মানজিলাতার রাফিয়া, এটা বিদাতি শব্দ হাদিসে নেই। যখন বলবো দারাজাতার রাফিয়া বল মানজিলাতার রাফিয়া, তখনও মানে পরকাল হারিয়ে গেছে, জাহান্নাম যেতে বাকি আছে, মরলেও তো বেদাতটা তো কবুল হবে না। ইবাদত ধর্ম অত সহজ নয়। ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই ধর্মে এক গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে, সেই ধর্মে আজানের উত্তর মানুষের বানানো চলে না। সব ফজরের সালাতে আসসালাতু খায়রুন মিনান নাম বলার পরে সাদ্দাক্তা ওয়া বারাকতা এই শব্দ ব্যবহার করা যাবে না। এগুলো সব মিথ্যা বানানোর কথা। আসসালাতু খায়রুন মিনান নাম আপনাকে বলতে হবে। একামাতের জবাবে আকামাল্লাহু আদামাহা বলা যাবে না, এই হাদিস ঠিক নয়। আজানও যা একামাতও তাই, আজানও যা একামাতও তাই। আজানের উত্তর দিবেন, একামাতের উত্তর দিবেন। মুয়াজ্জিন যা বলে, মুয়াজ্জিন যা বলে সেটা আপনি বলবেন। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে অতিরিক্ত শব্দ বলা, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, তুমি ওয়াদা খেলাপ করবে না, এইটুকু বর্ণনা ঠিক নয়। বলা থেকে বিরত থাকতে হবে। আজানের আগে কোনো শব্দ ব্যবহার করা যাবে না। আপনারা উঠুন, আজানে ঘুমের চেয়ে আজান উত্তম। আজানের পূর্বে কোনো শব্দ ব্যবহার করা যাবে না। আজানের পূর্বে মানুষকে জাগানোর জন্য কোরআন তেলাওয়াত করা যাবে না। আজানের পূর্বে মানুষকে সতর্ক করার জন্য হামনাত গাজাল কোনো কিছু ব্যবহার করা যাবে না। সব হারাম, সবই বেদাত, মুখ খুলতে পাবে না। আল্লাহু আকবার বলার পূর্বে বিসমিল্লাহ চলে না। আপনারা উঠেন, ঘুমের চেয়ে আজান ও সালাত উত্তম, এই কথা তো বহু দূরের কথা। আল্লাহু আকবার বলার পূর্বে বিসমিল্লাহ চলে না।
আল্লাহ আকবার এত পাওয়ারফুল শব্দ, সেইখানে আপনি কি করে বলতে পারেন আপনারা উঠেন? ঘুমের চেয়ে সলাত উত্তম কি করে হতে পারে? সারা পৃথিবীর মানুষ যদি বলে, সারা পৃথিবীর মানুষই বেদাতি, হিসাব রাখতে হবে। ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মনে কিছু নেবেন না, রাসূলের ভালোবাসা থাকাই উত্তম মানুষের কথার উপরে ভালোবাসা থাকার চেয়ে। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনার ক্ষতি হোক এটা আমি চাই না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, এই জিম্মেদারি আমি নিইনি। সম্মানিত দিনী ভাই বোন, যা বলছি সেটাই চূড়ান্ত। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, সেটা ভিন্ন কথা। তবে একদিন থেকে দেখেনি, বহু দিন থেকে এ ধর্মে এগুলি কথা চর্চা করে আসে, বছর বছর ধরে, যুগ যুগ ধরে, কয়েক যুগ থেকে তদন্ত করে আসে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামিআন নিদা সুম্মা কালা, কেউ যদি আজান শুনে তারপরে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার শরীক নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল এবং তার বান্দা। রাজিতু বিল্লাহি রব্বান, আমি প্রতিপালককে রব হিসাবে মেনে নিয়েছি। অবে মুহাম্মাদিন রাসূলান, মুহাম্মদকে রাসূল হিসাবে মেনে নিয়েছি। অবিল ইসলামে দীনান, দিন ইসলামকে আমার ধর্ম হিসেবে মেনে নিয়েছি। তো গফিরা লাহু জামবহু, তাহলে তার সব পাপ ক্ষমা। ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত জরুরি। বলছিলাম যে আজানের উত্তর সাথে সাথে দিয়ে যেতে হবে। আজান শেষ হলে দুরুদে ইব্রাহিম পড়তে হবে, তারপরে আগের দোয়াটি পড়তে হবে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। তারপরে এই দোয়াও পড়তে পারেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষে রাজিতু বিল্লাহি রাব্বান অবে মুহাম্মাদিন রাসূলান অবিল ইসলামে দীনান। এই দোয়া পড়তে পারেন, ফলাফল জান্নাত। সাথে সাথে যত অতিরিক্ত শব্দ রয়েছে সব থেকে বিরত থাকতে হবে, সাবধান থাকতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইগুরে জাতালাল ফজর, আল্লাহর নবী যখন কোনো শত্রুদের উপরে আক্রমণ করতেন, শত্রু যখন প্রস্তুত থাকত বিরোধিতা করার জন্য, তখন তিনি শত্রুর উপরে আক্রমণ করলে ফজরের সলাতের সময় করতেন। যখন ফজরের আজান হবে, কানা ইয়াস্তামিউল আজানা, কোনো এলাকায় গেলে ফজরের টাইমে আগে কান লাগিয়ে শুনতেন যে কেউ আজান দিচ্ছে নাকি। ফাইন সামিয়া আজানান আমসাকা, আজান শুনতে পেলে সেই গ্রামের উপরে, এলাকার উপরে আক্রমণ করতেন না, তাদের প্রস্তুতি থাকলেও। ফাসামিয়া রাজুলান কালা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হঠাৎ এক গ্রামে গিয়েছেন, শুনলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন তিনি বললেন আলাল ফিতরা, লোকটি তাওহীদের উপরে রয়েছে, একাত্মবাদের উপরে রয়েছে। আবার শুনলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আল্লাহ রাসূল বললেন, খারাজতা মিনান নার, তুমি জাহান্নাম থেকে বের হয়ে গেছো। তুমি যে বললে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কথাতে তুমি জাহান্নাম থেকে বের হয়ে গেছো। লোকটাকে কথা বললেন। এরপর সাহাবীগণ বললেন, ফাই নাজারু ইলাইহি, সবাই দেখলো সেকে সেকে, কার কথা আল্লাহ রাসূল বলছে। ও দেখি, ফাইজাহ রায় ও মেজান, দেখি ছাগলের রাখাল। সকালে সকালে ছাগল নিয়ে এসেছে বা মাঠেই ছিল, ছাগলের রাখাল সালাত আদায় করবে, তাই আজান দিচ্ছে। তখন আল্লাহ রাসূল বললেন যে তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছো, আজান দিয়েছে সেই জন্য। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া জাব রব্বুকা মিন রায়ে গানামিন আলা রাসে সাজিয়াতে জাবালিন,
শোনো উকবা ইবনে আমের, তোমার প্রতিপালক না রাখালের আজানে খুশি হয়ে গেছেন। তোমার প্রতিপালক রাখালের আজানে পাহাড়ের চূড়ায় খুশি হয়ে গেছেন। একজন রাখাল কয়েকটা ছাগল নিয়ে পাহাড়ের উপরে চলে গেছে, ওখানে ছাগল চড়াই, তো তার আজানে ও খুশি হয়ে গেছেন। ঘটনা কি? রাখাল কি করলো? ইয়জনবি সলাত ইসল্লি, দেখেন প্রতিপালক যে লোকটি আজান দেয় সলাত আদায় করে, তো আল্লাহ তাআলা বলছেন উনজুরু ইলা আব্দি হাজা, পৃথিবীর মানুষ তোমরা এই লোকটার দিকে তাকিয়ে দেখো। ইয়দ্দিনু ইকুমিস সালাহ, এই লোকটা পাহাড়ের চূড়ায় আজান দেয় সলাত আদায় করে। ওয়া ইয়াখাফু মিন্নি, আমাকে ভয় করে। আজান দেয় সলাত আদায় করে, আমাকে ভয় করে। গাফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম। আদখালতুল জান্নাহ, আমি তাকে জান্নাতে দিয়ে দিলাম। হাদিস সহিহ। যে কোনো জায়গাতে আছেন আজান দিয়ে সালাত আদায় করার চেষ্টা করবেন। আর 2 ওয়াক্তে একসাথে পড়লে 1 আজান 2 ইকামত, সম্ভবপর আজান দিয়ে সালাত আদায় করবেন। মাঠে হোক, ঘাটে হোক, বাড়িতে হোক, যেখানে হোক না কেন, যেখানেই হোক না কেন, পাহাড়ের চূড়ায় আজান দিয়ে সালাত আদায় করছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা লোক এসে বলছে, আল্লাহ রাসূল, ইন্নাল মুআযযিনিনা ইয়াবযুলুনা, সব নেকি তো মুয়াজ্জিনরাই নিল। যেভাবে আপনি বললেন তাতে সব নেকি কার? মুয়াজ্জিনের, ওরাই তো সব নিল। আমরা যেটা বলছি সাহাবীগণ সেটা বলছেন। আল্লাহর নবী, মুয়াজ্জিনেরা তো সব নেকি নিয়ে দিল, তো কি করবো আমরা? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, এই যা সামিতুমুল আযানা কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যখন বলে, মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। ফাইজান তাহাইতা সালতুতা, আজান শেষ হয়ে গেলে চাও, যা চাইবে তাই দেওয়া হবে। আজান শেষ হয়ে গেলে চাও, যা চাইবে তাই দেওয়া হবে। আজান শেষ হয়ে গেলে চাও, যা চাইবে তাই দেওয়া হবে। তাহলে সাথে সাথে আমি উত্তর দিয়েছি। তারপরে দুরুদে ইব্রাহিম পড়েছি, তারপরের দোয়া পড়েছি, তারপরের দোয়া পড়েছি। তাহলে এখনো আমার কিছু চাওয়ার সুযোগ আছে, আরো যা একাধিক হাদিসে প্রমাণিত হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইরদ্দু দুআ বাইনা আযান আল ইকামা, আজান এবং একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। বহু বক্তব্যে বলা আছে আজান এবং একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান এবং একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনতানে ইসনাতানে লা তুরাদ্দানে, 2টি জিনিস ফেরত দেওয়া হয় না, 2 সময়ে দোয়া ফেরত দেওয়া হয় না। আর দোইন্দাল আজান ও দোইন্দাল বাসে, আজানের সময় দোয়া ফেরত দেওয়া হয় না, আর যুদ্ধের সময় দোয়া ফেরত দেওয়া হয় না। আজানের সময় দোয়া ফেরত দেওয়া হয় না, আর যুদ্ধের সময় দোয়া ফেরত দেওয়া হয় না। বদরের যুদ্ধ শুরু হয়েছে, আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করছেন লম্বা সময় ধরে। তাতে তিনি বলছেন, ইন তুলিক হাযিল সাবালা তুবাদু ফিল আরদি ইয়াউমিল কিয়ামা, আজ বদরের যুদ্ধে 313 জন মানুষ ধ্বংস হয়ে গেলে কিয়ামত পর্যন্ত তোমাকে ডাকার মতো কোনো মানুষ থাকবে না। এভাবে বলছেন, কাঁধের উপর থেকে হাত কাপড় পড়ে গেল নিচে। আবু বকর সিদ্দিক কাঁধে হাত দিয়ে কাঁধ ধরে বলছেন, এক ফিকা, যথেষ্ট যথেষ্ট, আর দোয়া লাগবে না, যা করেছেন অনেক করেছেন। সাহাবীরা সাথ দেননি, মানে সব দোয়া দলবদ্ধ নয়, শুধুমাত্র পানি চাওয়ার দোয়া হচ্ছে দলবদ্ধ, বাকি একাই একাই। এই পরিস্থিতিতে সাহাবীদের সাথে না নিয়ে একাই দোয়া করছেন। আবার সবচেয়ে বিশিষ্ট সাহাবী বলছেন, আর লাগবে না, যা হয়েছে দোয়া করেছেন, যা এতেই যথেষ্ট হবে, ইনশাল্লাহ আমরা সফল হব। এই কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন। দোয়ার বইটা পড়েন, 14টা না 16টা স্থান আছে হাত তুলে দোয়া করার। পড়েননি মনে হয়, মনে কিছু নিয়েন না, আপনি না পড়লে আমি কষ্ট পাবো।
আপনার জন্য লেখা আছে 35টা হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার। সলাতের উপরে বইটাতে দেওয়া আছে হাদিস, কতটি হাদিস আছে হাত তুলে দোয়া করার, কতটি স্থান আছে হাত তুলে দোয়া করতে হবে। হাত তুলে দোয়া করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ওই যে সেদিন বললাম আপনার হজের আলোচনায় ইব্রাহিম আলাইহিস সালাম আহাল পরিবার রেখে গিয়ে হাত তুলে দোয়া করছেন। ইব্রাহিম আলাইহিস সালামের আহাল পরিবার ভালোবাসা ছিল না, কথা ঠিক নয়। আমি আপনি আহাল পরিবারকে যা ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসতেন। 90 বছরের বৃদ্ধ মানুষ একটা ছেলে পেয়েছেন, তাকে তিনি রেখে চলে যাবেন। রেখে যাওয়া অত সাধারণ ব্যাপার নয়, খুব কঠিন ব্যাপার। বৃদ্ধ বয়সে একটা সন্তান দেখতে সুন্দর ঝকঝকে, শুধু সন্তান রেখে যেতে হবে না, বউ রেখে যেতে হবে, যেখানে মানুষজন নেই, ঘাস পাতা নয়, কোনো কিছু নেই, এরকম একটা নির্জন জায়গায় রেখে যেতে হবে। আদেশ হয়েছে তাই চলে যাচ্ছেন, নিরুপায় হয়ে দোয়া করছেন, পরিবারের কিছু অংশ রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে, যেখানে মানুষজন নেই, ঘাস পাতাও নেই। হাত তুলে বলছেন ওখানে তো কাবা ঘর নেই, বলছেন তোমার কাবা ঘরের পাশে, ওখানে তো কাবা ঘর নেই, কিছুই নেই। সেদিন একটা কথা থেকে গেছিল, মনে আছে কি না, যখন বারবার ফিরে আসছেন সাফা পাহাড় মারোয়ার পাহাড় থেকে, বাচ্চার অবস্থা দেখছেন, বাচ্চা ভাবছেন বাচ্চা মনে হয় পিপাসার কারণে মারা যাচ্ছে। এবার আসছেন 7ম বারের বারে, তখন বলছেন কি চান, কি প্রয়োজন, পানির। তখন ছেলের পায়ের আঘাতে পানি, জমজম পানি বের হয়নি, স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম পায়ের আঘাত দিয়ে জমজম পানি বের করেছিলেন। ওটা মিথ্যে কথা, ছেলের পায়ের আঘাতে জমজম পানি চালু হয়নি, ওটা মিথ্যে কথা। এই কথাটা সেদিন থেকে গেছিল। জিবরাইলের পায়ের আঘাতে তিনি জমজম পানি বের করলেন। পানি তো ওখানে প্রস্তুত আছে আগে থেকেই, রহস্যটা আল্লাহর হাতে। নইলে এখানে কেন তিনি বলবেন দাওয়াতা ফাওকা জামজাম আলাল মসজিদে। ইব্রাহিম আলাইহিস সালাম রেখে দিলেন তার পরিবারকে জমজম কূপের উপর, কাবা ঘরের পাশে। জমজম কূপের উপর, কাবা ঘরের পাশে তো জমজম কূপ এখানেই আছে। আল্লাহ রাসূল বলছেন এভাবে। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন, কিন্তু তো বলতে পারছেন না, এখনো কিছুর অর্ডার হয়নি, কিছু বলতেও বলা হয়নি। কত সমস্যা একটার পর আছে। রেখে চলে গেলেন, কুরবানি হলো না, আবার আসলেন। তারপরে জিজ্ঞাসা করলেন বৌমাকে, বিবাহ হয়ে গেছে ছেলের, বললেন বাড়িতে আছে। বাড়ি থেকে বলল জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায় আসবে। কেমন আছো? খুব একটা ভালো নেই। ঠিক আছে, আসলে চৌকাঠ পরিবর্তন করতে বলিও আর সালাম দিতে বলিও। যে সন্ধ্যার সময় কি ব্যাপার, কে এসেছিল? যে একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? বললেন কেমন আছো? বললাম খুব একটা ভালো নেই। তিনি কি বললেন? বললেন যে ঠিক আছে, আসলে সালাম দিয়ে চৌকাঠ পরিবর্তন করতে বলিও। বলছে তিনি আমার আব্বা তোমাকে তালাক দিতে বলে গেছেন, তোমার উত্তর ভালো হয়নি, ইলহাকে এলাহালেক, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। কত বড় সুন্দরী দেখারও সুযোগ নেই, কত বড় চাকরি করো সেটাও দেখার সুযোগ নেই, কোনো সুযোগ নাই। যাহাই বলিয়েছেন তাহাই হইবে। অনেক দিন পরে আবার বিবাহ দিয়েছে মায়ের, ছেলের বিবাহ হয়েছে। আবার আসলেন, দরজায় আওয়াজ করলেন, কে? বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায় আসবে। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন কথা বাড়ছে, কি খাও? গোশত আর পানি। এটা উত্তর। তখন এটা জিজ্ঞাসা করেননি, মানে ওই পর্যন্ত যাননি তিনি। যখনই বলেছে ভালো নেই, তখন আর বাকি নাই কথা। মানে কেমন আছো? খুব ভালো আছি। তখন বলেছেন কি খাও? বলে গোশত আর পানি। ঠিক আছে, আল্লাহ তোমাদের গোশত এবং পানিতে বরকত দেয়, আল্লাহ যেন বরকত দেয়। আসলে আমার সালাম দিও, ওর চৌকাঠটা বহাল রাখতে বলিও। তো এই কথা বলে চলে গেলেন। যাওয়ার তাই হলো। বহুদিন পরে আবার এসে বলছে যে আব্বু কাবা ঘর তৈরি করতে হবে, আল্লাহ বলেছেন। একটার পর একটা আসছেন, সিরিয়া থেকে বা ইরাক থেকে, কোথা থেকে, ফিলিস্তিন থেকে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন আজানের উত্তরের ব্যাপারে এবং আজানের ব্যাপারে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা একদা ছিলাম। তো বেলাল দাঁড়ালো, আজান দিল। আজান শেষে আল্লাহ রাসূল বললেন, শোনো, মান কানা হাদা ইয়াকিনান দাখালাল জান্নাহ,
কেউ যদি আজানের উত্তর আল্লাহকে বিশ্বাস করে দেয় তাহলে জান্নাতে চলে গেছে। কেউ যদি আজানের উত্তর আল্লাহকে বিশ্বাস করে দৃঢ়তার সাথে দেয় তাহলে জান্নাতে চলে গেছে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আযানা ইসনাতাইনে আশারা, কেউ যদি 12 বছর আজান দেয় তাহলে ওয়াজাবাত লাহুল জান্নাহ, সে জান্নাতে যাবেই। একজন সাহাবী বলছেন, আল্লাহর নবী, আমাকে এলাকার মুয়াজ্জিন করে দেন, আমাকে এলাকার ইমাম করে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ঠিক আছে, তোমাকে ইমাম করে দিলাম, তবে তুমি একটা মুয়াজ্জিন ঠিক করিও যে বেতন নিবে না। আজান বেতন ছাড়া দেওয়াই উত্তম। তবে আজান দিলে জীবিকা নির্বাহের অন্য পথ বন্ধ থাকে, তখন টাকা নিতে পারে, একটা বেতন নিতে পারে। তার প্রমাণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচনের পরে কাপড়ের বোঝা নিয়ে চলে যাচ্ছেন বাজারে। তোমার বলছেন, কি ব্যাপার, আপনি বাজারে গেলে কাজ হবে কি দিয়ে? বলে, আমি যদি বাজারে না যাই সংসার চলবে কিভাবে? বলে, ঠিক আছে, আপনার ভাতা নির্ধারণ করা হবে, আপনি বাজারে গেলে হবে, কাজ তো করতে হবে। মানে ভাতা নির্ধারণ করা হলো। ওমরের ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ভাতা নির্ধারণ করেছিলেন। আজান বিনা বেতনেই দেওয়া ভালো, তবে যদি তার না চলে তাহলে জনগণ দিবে, এটাই ভালো। বলছিলাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতলুবু ইজাবাতাদ দুআয়ে, পৃথিবীর মানুষ তোমরা দোয়া কবুলের জায়গা খুঁজো, পৃথিবীর মানুষ তোমরা দোয়া কবুলের জায়গা খুঁজো। তো বলেন কোথায়? ইনদাল আজান, আজানের সময়, ওয়াইন্দাল বাসে, যুদ্ধের সময়, ওয়াইন্দাল মাতারে, বৃষ্টি যখন হয় তখন। বৃষ্টি যখন খুব জোরে হচ্ছে তখন অজু করে কেবলামুখী হয়ে হাত তুলে দোয়া করবেন। যুদ্ধের পরিবেশ তো অনেক সময় আমাদের কাছে থাকে না, তবে দুইটা সময় সব সময় পাবেন। একটা তো আজান দিন রাত আছে, আর একটা বৃষ্টির সময়, বৃষ্টি যখন জোরে হচ্ছে তখন অজু করে কেবলামুখী হাত তুলে দোয়া করবেন। এই তিনটে সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা দোয়া কবুলের জায়গা খুঁজো, দোয়া কবুলের জায়গা খুঁজো। তো বলেন সেই জায়গা কি? বলে, সেটা আজানের সময়, সেটা বৃষ্টি হয় যখন তখন, সেটা যুদ্ধের সময়। মাখুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে নুদিয়া লিস-সালাহ ফাতাহাত আবুল সামায়ে, যখন আজান দেওয়া হয় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয়। ও উস্তুজিবাদ দুআও, যে দোয়া করা হয় সেটা কবুল করা হয়, যে দোয়া করা হয় সেটা কবুল করা হয়। এমনিতেই একাধিক দিন আমরা বলেছি, অবগত আছি যে রাত 12টার পরে আকাশের দরজা খোলা হয়, দিন 12টার পরে আকাশের দরজা খোলা হয়, আজানের সময় আকাশের দরজা খোলা হয়, পুরো রমজান মাসে আকাশের দরজা খোলা থাকে। যখন আকাশের দরজা খোলা থাকে তখন দোয়া বেশি কবুল হয়। মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়গুলিকে মূল্যায়ন করেছেন। বিশেষভাবে আজানের সময় তিনি এই সময়টাকে মূল্যায়ন করতেন। মর্মে আজকের জন্য জরুরি কথা যে আজান হওয়ার সাথে সাথে প্রস্তুতি নিব, আজানের উত্তর দিব ইনশাল্লাহ, যে কোনো মূল্যে ইনশাল্লাহ। ফলাফল অনেক। 2, আজান শেষ হলে আগে দুরুদে ইব্রাহিম পড়ব, তারপরে দোয়া পড়ব, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মা, মুখস্থ না থাকলে করে নিব। তারপরে আমভাবে দোয়া, হাত তুলে করেন। পৃথিবীর অন্যান্য দেশে এই সময় হাত তুলে দোয়া করা হয়। এর অর্থ এই নয় যে দলবদ্ধ, আপনি আপনার মতো, আমি আমার মতো। অনেক দোয়া এই সময় কবুল হয়, তার প্রমাণে একাধিক সহিহ হাদিস। জরুরি থেকে জরুরি যে অংশ, তাতে হচ্ছে দারাজাতার রাফিয়া, এই বাক্য বলা যাবে না। তারপরে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এই শব্দ বলা যাবে না। সারা দুনিয়ার মানুষ বললে আপনি বলবেন না, কেননা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়। যেটা আসল সেটা ছেড়ে দেয় এখানে কেন? তারপরে একামাতের জবাবে আকামাল্লাহ আদামা, এটা বলা যাবে না। আজান একামাতের দোয়া যা, আজানেরও তাই, আজানের সাথে সাথে দিতে হবে, একামতের সাথে সাথে দিতে হবে উত্তর। দুইটা একই জিনিস, এটাও আজান ওটাও আজান। যার কারণে আল্লাহ রাসূল বলেছেন, বাইনা কুল্লে আজান এনে সলাতন, বাইনা কুল্লে আজান এনে সলাতন, প্রত্যেক দুই আজানের মাঝে সলাত রয়েছে, প্রত্যেক দুই আজানের মাঝে সলাত রয়েছে,
প্রত্যেক দুই আজানের মাঝে সলাত রয়েছে। তৃতীয়বার বললেন যে যে চাই, তার মানে আজানও আজান, একামত আজান, আজানও আজান, একামত আজান। আর দুই আজানের মধ্যে 2 রাকাত সলাত রয়েছে। আমার মাঝাবি ভাইয়েরা মাগরিবের পরে সলাত আদায় করেন না, আপনাকে করতে হবে। হাদিস বুখারী মুসলিম। করতে হবে এর অর্থ এই নয় যে বাধ্য, এটা সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত।